কিন্তু লীলাভাবে বিচার বিশ্লেষণ করলে আমরা দেখব পূর্বে যা বিতরিত হয়নি শ্রীরামচন্দ্রের লীলায়, শ্রীকৃষ্ণচন্দ্রের লীলায়, আজ গৌরাঙ্গ লীলায় তা বিতরিত হচ্ছে। এই জন্য আমরা সাধন শ্রী গুরুপাদ শ্রীমতী শাস্ত্রের কথা শ্রবণ করেছি। অলৌকিক ছবি ছিল করুণায় অবতীর্ণ করো সমর্পিত মনোদের জনসান সহতি স্থির হরিপুরণে সুন্দর সঞ্জীবিত সদা হৃদয় বন্দয় সুরতু সুচিনন্দন অলৌকিক ছবি ছিল করুণায় অবতীর্ণ করো। পূর্বে বা পূর্ব লীলায় যা বিতরিত হয়নি, যে কৃপা তুমি প্রদান করেনি, যে দয়া, যে করুণার প্রকাশ হয়নি, আজ গৌরাঙ্গ লীলায় তার সেই দয়া, সেই কৃপা, সেই করুণ সাধারণ আসলেন নিত্য আনন্দকে, যিনি হলেন তাও ভাইয়া প্রজে বলদেব বড় ভাই। আর এখানে আসলেন কৃষ্ণ আর বলদেব। কৃষ্ণ বলায় দুই ভাই, আর এখানে গৌর নিতাই বলে না তারা দুটি ভাই। কিন্তু গৌর নিতাই কি করে দুটি ভাই হল? গৌরীর পিতা জগন্নাথ মিশ্র, মাতা সুচিদেবী, আর নিতাইয়ের পিতা আড়াই কর্মী, মাতা। তাহলে দুই ভাই ভাই করে হয়ে গেল, পিতা মাতা আলাদা। তার একটি বিশেষ লীলার কথা আমাদের চিন্তা করতেন, যে পূর্ব লীলায় তারা দুই ভাই, তারা কৃষ্ণ বড়, আর সেই দুজন এখানে পৃথক পিতা মাতার কাছে আসলেও তারা সেই দুই ভাই। সবাই এখানে গৌরবিতা, কিন্তু এখানে তো সেই ভাই হিসেবে আসেন, কিন্তু তবুও যেহেতু পূর্ব লীলায় তারা এই কৃষ্ণ বলরাম নিত্য আনন্দ রূপে এসছে। নিতাই বীরভূমের মাটিতে এক চক্রা গ্রামে, এক চক্রা ধামে উদিত হয়েছে। মহাপুরুষের আগে 12 বছর, তারপর মহাপ্রভু এসেছে। কৃপা করবার জন্য যিনি প্রজে শ্রীকৃষ্ণ বলরাম বানাই বলাই তারা কৃপা করে ভোগ জগতে অবতীর্ণ হয়েছে বা অবতরণ হয়েছে।
যারা নাচতে গৌরব আনন্দ যদি এই জগতে ধারাধারে নাচতে না প্রকৃত হতে বলি কারে হরিনামের কথা জীবন জানতো না বুঝতো না আর সারা জগৎ সারা বিশ্ব ব্যাপী হরিনাম ধরিত হতে না কীর্তিত হতো না সুন্দর একটু অচেতনের মতো হয়েছে জ্ঞান ফিরে পেলে সুন্দর এক ঘটনা বর্ণন করছে এটা হচ্ছে বিশ্ব মৌলিক বিজ্ঞান একটা লিখেছে সময় সঙ্গে আমি কহি আমার অনাথ পিতা মাতা আমি বলো সন্ন্যাসের কৃপা গৃহস্থ হইয়া করিব পিতৃমাতৃ সেবন ইয়াতে সন্তুষ্ট হবে